শনিবার রাজ্যে এসে পৌঁছলো 800 কেজি পদ্মার ইলিশ। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে ইলিশ মাছ সঠিক পরিমাণে রাজ্যে আসছিল না। কারণটা সবার জানা, বাংলাদেশের পরিস্থিতি এর জন্যও দায়ী। অবশেষে বাংলাদেশ থেকে সঠিক পথে এবার রাজ্যে ইলিশ মাছ আসা শুরু হলো। বটতলা বাজারে ইলিশ ব্যবসায়ীরা খুব খুশি। তাদের মধ্যে একজন ব্যবসায়ী বললেন, সামনেই দুর্গাপুজো, এখন ধীরে ধীরে ইলিশ মাছ আরও আসবে রাজ্যে। নমস্কার। ইলিশ মাছ অনেকদিন পরে আসছে। আইতো আগে আইলো কম আইতো আর কি, চিপা চাপা দিয়া কিছু কিছু আইতো। গতকালকে আপনার 800 কেজি মাছ আইছে আর কি, 800 কিলো। তো মাছ আইব, এতদিন মাছ আইছে না, কারণ হইল আপনার যে গন্ডগোলটা গেছে বাংলাদেশ, প্রচণ্ড গন্ডগোলের কারণে মাছ আসে নাই। আজকে গতকালকে 800 কেজি মাছ ঢুকছে। তো পূজা উপলক্ষে আরও মাছ আসবে। আর চাঁদপুরের ইলিশ খুব ভালো ইলিশ, একদম কারেন্ট মালটা এসছে। 1 কেজি 100। রেটটা কীরকম? রেট 1700 টাকা। মরশুমে 5 লক্ষ টন ইলিশ ধরা পড়ে বাংলাদেশে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার রপ্তানির অনুমোদন দিয়েছে 3000 টনের। প্রসঙ্গত, ভারতে আমদানিকারীরা একটা চিঠি দিয়েছিলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকে। তারা সব দিক খতিয়ে দেখে তাতে সায় দিয়েছে। তাই রাজ্যে এসে পৌঁছলো 3000 টন ইলিশ। ইলিশ প্রেমীদের কাছে খুশির খবর, কেননা এখন রাজ্যের সব বাজারে পাওয়া যাবে ইলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।